বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার রয়েছে তাদের জন্য। তো আগামী 2 জানুয়ারি 2025 তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম। তো এই মুহূর্তে তোমাদের জন্য আলোচনা করব যে তুমি কিভাবে সিনোনিম এবং অ্যান্টোনিম পরীক্ষায় অ্যান্সার করে ফেলতে পারবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দিবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ হ্যান্ড নোট সাজেশনের উত্তর পিডিএফটি মাত্র 200 টাকা কিনতে 01850774959 হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দাও। 5 থেকে 7 দিন পড়াশোনা করে ইংরেজিতে 5 নম্বর নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল রাফি এডুকেশন চ্যানেল থেকে অনার্স সেকেন্ড ইয়ারের ইংরেজি সকল ভিডিও ফ্রি দেখতে নিচের কিউআর কোডটি স্ক্যান করো। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। ওকে, সিনোনিম অ্যান্টোনিম টেকনিক্স। তো দেখো পরীক্ষা তোমাদের প্রশ্নটা কিরকম থাকবে, যে চেঞ্জ দি ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস 85। অর্থাৎ এইখানে দেখো যে ব্র্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া আছে। যেমন এখানে লিগ্যাল, এটাকে অ্যান্টোনিম করতে বলা হচ্ছে, অনেস্টকে সিনোনিম করতে বলা হচ্ছে, পসিবলকে অ্যান্টোনিম করতে বলা হচ্ছে, মুভকে সিনোনিম করতে বলা হচ্ছে, পভার্টিকে অ্যান্টোনিম করতে বলা হচ্ছে, কমনকে সিনোনিম করতে বলা হচ্ছে, লেজিকে অ্যান্টোনিম করতে বলা হচ্ছে। তো এখানে ব্র্যাকেট ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এখানে প্রশ্নটা এরকম হতে পারে, শুধু সিনোনিমে আসতে পারে বা শুধু অ্যান্টোনিমে আসতে পারে, এরকমও থাকতে পারে। তো ব্র্যাকেটে যদি অ্যান্টোনিম লেখা থাকে তাহলে তোমাকে কি করতে হবে? অ্যান্টোনিম করতে হবে। আর সিনোনিম লেখা থাকলে তোমাকে সিনোনিম করতে হবে। তো দেখো প্রথমত আমি তোমাদের বাক্য তৈরি টেকনিকটা বলি সিনোনিমের ক্ষেত্রে। যে তোমাকে তো 5টা সিনোনিম করতে হবে। তো তার জন্য তোমাকে প্রথম বাক্যের জন্য তোমাকে মিনস কথাটা ব্যবহার করবা, পরের বাক্যের জন্য রেফার্স টু ব্যবহার করবা, তারপরে ইজ রিলেটেড টু ব্যবহার করবা, পরে ব্যবহার করবা ইজ দ্য সিনোনিম অফ, তারপরে ব্যবহার করবা ইজ নট অপোজিট টু। তো এইভাবে এই 5টা বিষয় ব্যবহার করলে কি হয়ে যাবে? সিনোনিমের বাক্য তৈরিটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তুমি বাক্য তৈরি করতে যদি একবারেই না পারো তাহলে এই পদ্ধতি তোমার জন্য অনেক কাজে দেবে, ঠিক আছে? আর যদি অ্যান্টোনিম, এই অ্যান্টোনিমের জন্য বাক্য তৈরি করার জন্য কি করতে হবে? প্রথম বাক্যের জন্য ইজ অপোজিট টু, পরের বাক্যের জন্য ইজ নট সিনোনিম অফ, তারপরের বাক্যের জন্য ইজ অ্যান্টোনিম অফ, তারপরের জন্য ইজ নট সেম মিনিং অফ, তারপরেরটার জন্য ইজ নট সিমিলার টু। ওকে, আচ্ছা এখন দেখো এখানে কি আছে? লিগ্যাল। লিগ্যালকে অ্যান্টোনিম করতে বলা হচ্ছে। তো লিগ্যালের অ্যান্টোনিম কি? ইলিগ্যাল। লিগ্যালের অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি? ইলিগ্যাল। তো ইলিগ্যাল ইজ অপোজিট টু লিগ্যাল। ইলিগ্যাল ইজ অপোজিট টু লিগ্যাল। তো কি হয়ে গেল? বাক্য তৈরি হয়ে গেল। কারণ যেহেতু অ্যান্টোনিম, তো অ্যান্টোনিমের জন্য প্রথমে তোমাকে কি ব্যবহার করতে হবে? ইজ অপোজিট টু। তো যেটা তোমার অ্যান্টোনিমটা, এরপরে জাস্ট তুমি ইজ অপোজিট টু বসায় দাও। আর এটা কার অপোজিট? এই লিগ্যালের অপোজিট। তো এই লিগ্যালটা এখানে বসায় দাও।
এভাবে যদি অনেস্টকে সিনোনিম করো তাহলে এটাকে গুড, তো গুড মিনস অনেস্ট। তো সিনোনিমের জন্য তোমাকে এখানে জাস্ট কি ব্যবহার করতে হবে, যে ওয়ার্ডটা পরিবর্তন হয়েছে অনেস্ট থেকে গুড হয়েছে, তো গুডের পর তোমাকে মিনস, আর এটা কার সিনোনিম, এটা হচ্ছে অনেস্টের সিনোনিম। এইভাবে পসিবল এটাকে অ্যান্টোনিম করতে বলা হচ্ছে ইম্পসিবল। তো ইম্পসিবল ইজ নট সিনোনিম অফ পসিবল। এরপরে মুভ, এটাকে সিনোনিম করতে বলা হচ্ছে, এই মুভের সিনোনিম হচ্ছে গো, তো গো রেফার্স টু মুভ। পভার্টি, এটাকে অ্যান্টোনিম করতে বলা হচ্ছে, এটা রিচ হয়, তো রিচ ইজ অ্যান্টোনিম অফ পভার্টি। এরপরে কমন, এটাকে সিনোনিম করতে বলা হচ্ছে জেনারেল, তো জেনারেল ইজ রিলেটেড টু কমন। আচ্ছা, এরপরে লেজি, এটাকে অ্যান্টোনিম করতে বলা হচ্ছে অ্যাক্টিভ, তো বাক্য তৈরি কি, অ্যাক্টিভ ইজ নট সিমিলার টু লেজি। তো এইভাবে যারা বাক্য তৈরি করতে পারো না, জাস্ট এই পদ্ধতি অবলম্বন করে বাক্য কিন্তু তৈরি করে ফেলতে পারো। এবার আমি তোমাদের সিনোনিম করার কিছু টেকনিক বলে দেব। এক নাম্বার, রুট ওয়ার্ডটির অর্থ অনুযায়ী এর ইংরেজি অনুরূপ। অর্থাৎ ধরো গুড, গুড অর্থ কি, ভালো, তো এই গুডের আরেকটা ইংরেজি অর্থ কি হতে পারে, সেটা হতে পারে ফাইন, ওয়েল, নাইস। ফাইন মানে কি, সুন্দর বা ভালো, ওয়েল মানে কি, ভালো, নাইস মানে সুন্দর। হ্যাঁ, যেটা ভালো এটা অবশ্যই সুন্দর। তো এই জন্য এটার অনুরূপ আরেকটা ইংরেজি কি হতে পারে, মানে এই গুণের অনুরূপ হচ্ছে এগুলা, ফাইন, ওয়েল, নাইস, এগুলা। তো এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে দিলেই তোমার কিন্তু সিনোনিমটা হয়ে গেল। তো তুমি এই জন্য কি করবা, যে ওয়ার্ডটার সিনোনিম করতে বলছে ওই ওয়ার্ডটার আগে বাংলাটা জানো, যেটা বাংলাটা কি, বাংলা জানার পরে এইটার কাছাকাছি আরেকটা অ্যান্সার কি হতে পারে সেটা জাস্ট খুঁজে বের করো, তোমার সিনোনিম হয়ে গেল। এখন রুট ওয়ার্ডটি যদি ভার্ব হয়, ভার্ব মানে তো বলতো যে কোনো কাজ হওয়া বা কোনো কাজ করাকে কি বলে, ভার্ব বলে। তো ভার্ব হলে তাদের সিনোনিম লিখে দিবা ইন্টারেস্ট, উইল, ইনিটিয়েট, এগুলো লিখে দিলে কি হয়ে গেল, তার সিনোনিম হয়ে গেল। যেমন গো এর জন্য আমরা লিখতে পারি ইন্টারেস্ট, বা উইল লিখতে পারি, বা ইনিটিয়েট লিখতে পারি, ঠিক আছে, ওকে। হ্যাঁ, বা মুভ লিখতে পারি, মুভ। আচ্ছা, এরপর 3 নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে সাফিক্স যোগ করা। যেমন ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট শব্দটাকে আরেকটু এটার সামনে আরো কিছু একটু পরিবর্তন নিয়ে আসো, মানে কিছু যোগ করে দাও, ইম্পর্টেন্টকে আরেকটু মডিফাই করে দাও, তাহলে কি হলো, ইম্পর্টেন্স হয়ে গেল। তো এটা সিনোনিম হয়ে গেল। ইম্পর্টেন্ট থেকে জাস্ট কি বানাই দিলা, ইম্পর্টেন্স বানাই দিলা, মানে সাফিক্স যোগ করে দিলা, তো সেটা কি হয়ে গেল, সিনোনিম হয়ে গেল। রিয়েলাইজটাকে আরেকটু মডিফাই করে দাও, রিয়েলাইজেশন হয়ে গেল। রিডকে মডিফাই করে দাও, আইএনজি করে দাও, তাহলে রিডিং হয়ে গেল। ওকে, তো এভাবে সাফিক্স যোগ করার মাধ্যমে কিন্তু কি হয়ে যাবে, সিনোনিম হয়ে যাবে। এবার আসি অ্যান্টোনিম করার কিছু টেকনিক নিয়ে। রুট ওয়ার্ডটির অর্থ অনুযায়ী এর ইংরেজি বিপরীত ওয়ার্ডটা লেখা। যেমন ধরো ওয়ার মানে কি, যুদ্ধ, ওয়ার অর্থ হচ্ছে যুদ্ধ, তো যুদ্ধের বিপরীত শব্দ কি, শান্তি, তাহলে পিস। তো যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার বিপরীত আর একটা কি অর্থ আছে সেটা করে দিলে তোমার কি হয়ে গেল, অ্যান্টোনিম হয়ে গেল। এরপর আমরা 2 নম্বর পদ্ধতি দেখব, প্রিফিক্স যোগ করা। তোমরা যদি রুট ওয়ার্ডের আগে ডিস, ইল, আইআর, আইএন, ইউএন, মিস, নন, আইএম এইগুলো বসায় দাও, এই প্রিফিক্সগুলো বসায় দাও, তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হয়ে যাবে। অনেস্ট, এর বিপরীত শব্দ কি, ডিসঅনেস্ট। লিগাল, ইলিগাল। রেগুলার, ইরেগুলার। ডিফারেন্ট, ইনডিফারেন্ট। হ্যাপি, আনহ্যাপি। ইউজ, মিস ইউজ। গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট। মর্টাল, ইমর্টাল। মোরাল, ইমোরাল। এরপরে রুট ওয়ার্ডটি ভার্ব যদি হয় তখন তার অ্যান্টোনিম তুমি লিখতে পারো নেগলেক্ট, বা অ্যাভয়েড, বা ইগনোর, ঠিক আছে। যেমন ওয়াচ এর অ্যান্টোনিম নেগলেক্ট, অ্যাভয়েড, বা ইগনোর দিলে চলবে। কেন, কারণ ওয়াচ একটি ভার্ব, যদি রুট ওয়ার্ডটি মানে যেটাকে অ্যানোনিম করতে বলা হচ্ছে ওটা যদি ভার্ব হয়ে থাকে তাহলে এই ওয়ার্ডগুলো বসাই দিলে সেটা কি হয়ে যাবে, অ্যানোনিম হয়ে যাবে। এরপর বাক্য তৈরি তো টেকনিক তো তোমাকে বলেই দিছি। আচ্ছা, এবার দেখো যে প্রিফিক্স থাকলে বাদ দেওয়া, কোনো ওয়ার্ডের সাথে যদি প্রিফিক্স যুক্তই থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে দাও, তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যানোনিম হয়ে যাবে। যেমন আনহ্যাপি থেকে আন কথাটা বাদ দাও, শুধু হ্যাপি বসাও, তাহলে এটা কি হয়, অ্যানোনিম হয়ে গেল। ইনঅ্যাক্টিভ, জাস্ট ইনটা বাদ দিয়ে অ্যাক্টিভ বানায় দাও, অ্যানোনিম হয়ে গেল।
এবার দেখো 5 নাম্বার টেকনিক, ফুল সমান লেস, লেস সমান ফুল। কোনো ওয়ার্ডের সাথে যদি ফুল কথাটা থাকে, FUL ফুল, FUL কথাটা থাকে, তাহলে তার পরিবর্তে জাস্ট লেস বসায় দাও। যেমন কেয়ারফুল, কেয়ারলেস, অ্যানোনিম হয়ে গেল। আবার কেয়ারলেস, কেয়ারফুল। তো এই ছিল তোমাদের সিনোনিম অ্যান্টোনিম টেকনিক্স। পরবর্তীতে হাজির হব বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।